আকাশে মেঘের গর্জন আর বৃষ্টির শব্দে আজ আমাদের গ্রামটা একদম নতুন রূপ ধারণ করেছে। চলুন আপনাদেরকে সেই বৃষ্টির কিছু দৃশ্য দেখাই। শুরুতেই তাকিয়ে দেখুন রাস্তার অবস্থা কেমন হয়েছে। দোকানপাট প্রায় ডুবে যাওয়ার জোগাড়, আর মেইন সড়কে সাবধানে চলাচল করছে গাড়িগুলো। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন হাঁস আর মুরগিরা বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় নিচ্ছে। এই দুর্যোগের মধ্যেও ছোট ছোট বাচ্চারা পানিতে দাপাদাপি করে ফুটবল খেলছে, আর মানুষ ছাতা মাথায় দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো চলুন এখন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। পর্যন্ত পানি উঠেছে, মাটি ভাঙিয়ে যাচ্ছে। এর মতো পাতা হাতে দেখা, পাতা হাত ঘুরে গেছে, পাতার মাথা শেষ হয়ে গেছে। হ্যাঁ বাড়ি বাড়ি শেষ হয়ে গেছে। আপনারা কি বলবেন? বাড়ি কাটির পানি উঠেছে, দেখছেন? হ্যাঁ আর আমাদের বললো রাস্তা দিয়ে শেষ। কিভাবে সুরত যাচ্ছে, হ্যাঁ কিভাবে সুরত যাচ্ছে, কিভাবে পানিগুলো হচ্ছে। গাছ গাছ পানি উঠেছে, ওই গ্যারেটা দেখছি পাল মাঠ ধসে গেছে। পাল হলে ভাঙ্গে দেওয়ার পানি উঠেছে, মানছে উঠে আমাদের রাইট পানি উঠেছে। ওদের মাটি আস্তে আস্তে ভাঙে যাচ্ছে, পাতা ভাঙ্গে রাস্তার উপরে পানি উঠেছে। কি রকম পানি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানির কারণে আমাদের রাস্তার অবস্থা একদম ডুবে গেছে। এদিকে টিনের বাড়ি, এদিকে লোকজন ছাতা নিয়ে হাঁটাহাঁটি করছে। তারপরে এই তো দেখুন পানির কারণে দোকানের অবস্থা একদম খুব ভিজা ভিজা অবস্থা, ড্রেন দিয়ে পানি যাচ্ছে। হাঁসেরা আশ্রয় না পেয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে, কারণ এই বৃষ্টির ভিতরে তাদের ঘর বাড়ি নেই। এছাড়া মুরগিরা বৃষ্টির হওয়ার কারণে তারা এক বাড়ির সাইডে টিনের নিচে আশ্রয় নিয়েছে, কারণ এই বৃষ্টির ভিতরে তারা কোথায় যাবে। তারা দলবদ্ধভাবে বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত এখানে থাকলো। লোকজন অনেকে ভিজে ভিজে এই রাস্তা দিয়ে বৃষ্টির ভিতরে বাড়ি ফিরছে। এছাড়া এই বাড়ির অপর পাশে দেখুন একদম পানি হওয়ার কারণে আঙ্গিনা একদম ভিজে পুকুর হয়ে গেছে। এখানে হাঁসেরা খেলা করছে। এই সমস্ত হাঁসেরা আশ্রয় না পেয়ে তারা বৃষ্টির ভেতরে গোসল করছে, আনন্দ করছে, খেলাধুলা করছে। এছাড়া রাস্তাঘাট একদম ডুবে যাওয়ার অবস্থা। হাঁসেদেরকে দেখুন, তারা বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই আনন্দ করছে, তারাও যেন খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে আছে। এইদিকে এই ছোট্ট দোকানের উপর বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে একটা আলো জ্বলছে, ড্রেন দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যেন নদী। এই ছাদ উপরতে পানি পড়ছে, একটু পা ধুলাম। এই রাস্তা দিয়ে এসে দেখেও হাঁসেরা ভিজছে এবং তারা এখানে খেলাধুলা করছে, গোসল করছে, আনন্দ করছে। তাদের সঙ্গে আমি একটু সময় কাটলাম, একটু দেখলাম যে তারা কীভাবে আনন্দ করছে। আমি ছাতা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকলাম। একজন মোহাম্মদ তানভীর হাসান রোহান এই বৃষ্টির ভেতরে ছাতা নিয়ে লটকট খেতে খেতে বাহিরে আসছে এবং আমার সঙ্গে বেড়ালো। আমি একটু হাঁস দেখলাম, তাকে একটু হাঁস দেখালাম। হাঁসেরা গোসল করছে। এইদিকে তানভীর হাসান রোহান বৃষ্টির ভেতরে লটকট ছেলে ছেলে খাচ্ছে এবং বৃষ্টির ভেতরে আমরা দুইজন অনেক দূরে একটু বেড়ে বেড়ে আসলাম। আকাশ থেকে পানি পড়ছে, সে ছাতা নিয়ে সামনে যাচ্ছে, আমি পিছন থেকে ছাতা নিয়ে যাচ্ছি। কিছু কিছু লোকজন এই বৃষ্টির ভিতরে খেলাধুলা করছে, ভিজতেছে। ভেজা রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, যা খুব সুন্দর লাগছে দেখতে। পানিগুলো রাস্তায় উঠতেছে তার পায়ের চাকার কারণে। এছাড়া আমাদের মেন সড়ক একদম ডুবে ডুবে যাচ্ছে। এই পাশে এগুলো বালু রাখা হয়েছে। আমরা এই হাঁটলাম, আকাশ থেকে প্রবাহিত ওই ঠান্ডা পানিতে একটু পা ধরলাম এবং আমরা সামনে দিকে এগোতে লাগলাম। আমার সঙ্গে তানভীর আছে। বৃষ্টি আসলে আমার খুব প্রিয় একটা ওয়েদার। এই বৃষ্টির ভিতরে একটু আমরা বেড়াই, মাঝে মাঝে বৃষ্টি হলে ভিজি অথবা বেড়াই।
এই পাশে দেখতে পাচ্ছেন একদম জমি জমা বাড়ির আঙ্গিনা, রাস্তাঘাট ডুবে শেষ। মানুষজন হাঁটাচলা করার অবস্থা খারাপ। ছাতা নিয়ে একজন এসেছে। যাই হোক, এগুলো দেখে আমরা আবার বাড়ির দিকে ফিরতে লাগলাম। রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, বৃষ্টির ভিতরেও ছাতা নিয়ে মানুষজন চলাচল করছে। মেইন সড়কেও অর্ধেক পানি দিয়ে ভরে গেছে, এর মধ্যেও গাড়ি চলাচল করছে। বাড়ি ফেরার পথে এসে দেখি একজন ছেলে ফুটবল নিয়ে বৃষ্টির ভিতরে খেলছে, যা শৈশবের মজা মনে করে দেয়। বৃষ্টির ভেতরে এইগুলো ক্যাপচার করা আসলে অনেক শান্তির। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।